আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুর রহমান। স্যারের কাছে আমার প্রশ্ন ব্যাংকিং সম্পর্কে। একজন ব্যাংকার দাবি করেছেন যে আল হাজার বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে দেশে ইসলামী বা শরিয়াতের আইন নেই সেখানে সুদ দেওয়া এবং নেওয়া উভয় বৈধ। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। স্যার, আরেকটি প্রশ্ন রয়েছে ব্যাংকিং সম্পর্কে। সেটা হলো, যদি কোনো বিধবা তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি তিনি ব্যাংকে রাখতে চান তার পরিবার এবং ছেলে মেয়ের খরচ চালানোর উদ্দেশ্যে, তিনি রাখতে পারবেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। কথা হলো, ফতোয়া দিয়ে যদি চলতে চাও, এই ফতোয়ার সাথে বলতে হবে যে দেশে ইসলামী আইন বিধান নেই সে দেশে ব্যভিচার বৈধ, যে দেশে ইসলামী আইন বিধান নেই সে দেশে মদ বৈধ, যে দেশে ইসলামী আইন বিধান নেই সে দেশে খুন করা বৈধ। এটা যদি হয় যে দেশে ইসলামী আইন বিধান সে নামাজের দরকার নেই, তো এটা যদি কেউ বলে থাকে তার বরং ইসলামী আইনে বিচার করা উচিত। কথা বুঝতে পেরেছ? মূল কথা হলো আল্লাহর দিন পালন। ব্যক্তি জীবনে রাষ্ট্রের কোথাও ইসলামী আইন নেই বলে ব্যক্তি জীবনে ইসলাম আর পালন লাগবে না, এটা একান্ত মূর্খ বা জ্ঞান পাপী ছাড়া কেউ বলবে না। ইসলাম আমার জীবনে আমি পালন করব। ইসলামের ইতিহাসে দুটো গ্রুপ ছিল যারা রাষ্ট্র না হলে ইসলাম নেই মনে করতো, একটা খারেজি একটা শিয়া। আর সাধারণ সাহাবি এবং অন্যান্যদের কথা হলো রাষ্ট্র ইসলামের একটা অংশ, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের বিভিন্ন বিধিবিধান আছে, কিন্তু রাষ্ট্র ভালো মন্দ আমার একার আয়ত্তে না। কাজে ভালো হলে আলহামদুলিল্লাহ, খারাপ হলে আমি আমার দিনটা আমার মতো পালন করব। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় হলো যে যে দেশে ইসলামী আইন নেই, মুসলিম বিশ্বের প্রত্যেক দেশে ইসলামী আইন আছে। 16 আনা নেই, 12 আনা আছে, 6 আনা আছে। আমাদের দেশের অধিকাংশ ফৌজিদারি আইন ইসলামী, আমাদের যেটা দেওয়ানি আইন ইসলামী, অনেক ব্যবস্থা ইসলামীর, পারিবারিক বিষয়গুলো ইসলামী, অনেক ব্যবস্থা নেই। তো এখন একজন মানুষের জীবনে 16 আনা ইসলাম নেই, নামাজ পড়ে, দাড়ি রাখে না, রোজা রাখে, নামাজ পড়ে না, কাজেই তার জন্য আরো বিধান অমান্য করা বৈধ হয়ে যাবে। এটা কোনো যুক্তি হলো নাকি? বুঝতে পেরেছি? এইবার শেষ কথা, যে সুদ বা ঘুষ ইসলামী আইন না থাকলে বৈধ হয় কিনা ঠিক না। কোন কোন ফকি কাদিম জামানায় বলেছেন দারুল হারব, দারুল হারব অর্থাৎ মুসলমানদের সাথে যুদ্ধরত যে কাফের দেশ, এই দেশে সে কাফেরদের সাথে সুদের লেনদেন করতে, ঘুষের লেনদেন করতে, এই নাউজুবিল্লাহ, সুদের লেনদেন করতে পারে। এটা ফকিদের ব্যক্তিগত মত, এটা ইসলাম কোরআন বা সুন্নাহর মত নয়। আর কোন মুসলিম দেশ বর্তমানে দারুল হারব বলে কোন দেশ মূলত নেই। যে দেশের সাথে মুসলিম কোন দেশের সন্ধি আছে সেটা আর দারুল হারব না। আর মুসলমানদের দেশ তো অবশ্যই দারুল ইসলাম। কাজেই দারুল ইসলামে ইসলামের কোন কোন জায়গায় ত্রুটি আছে, এজিদের সময় অথবা কি বলে আব্দুল মালিকের সুযোগ বলে আমরা সেখানে ইচ্ছা করলে ঘুষ খাবো, এটা অত্যন্ত ইসলাম বিরোধী কথা। ইসলামের কোনো নীতিই থাকে না। কাজেই ইসলামী ব্যবস্থা নেই বলে ইসলাম সুদ ঘুষ খাওয়া বৈধ, এটা ইসলাম নেই বলে ব্যভিচার জেনা বৈধ করার মতো একটা অত্যন্ত বাজে কথা। দ্বিতীয় হলো যে একজন মহিলা বিধবা, তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি পড়ে থাকলে আয় আসবে না, আর বিনিয়োগ করার জায়গা নেই, কি করবেন? ঠিক তেমনি অনেকে রিটায়ার করে পেনশনের টাকা পান, অনেকে গ্র্যাচুইটির টাকা পান, প্রভিডেন্ট ফান্ডের টাকা পান, টাকা হাতে থাকলে খরচ হয়ে যাবে, ছেলে পেলে কেড়ে নেবে, আর বিনিয়োগ করার কোনো পরিবেশ নেই, কি করবেন? এক্ষেত্রে ইসলামী শরিয়া মতো চলার দাবি যারা করেন, এই ধরনের কোনো বিনিয়োগ সংস্থায় নির্ভরযোগ্য, টাকা দিয়ে উনি লাভ নেবেন। যারা সুদ ভিত্তিক মানে প্রকাশ্যেই বলেন আমরা সুদ দেব, সেখানে যাবেন না। যারা বলেন যে আমরা ইসলামী কায়দায় বাণিজ্য করে আপনাদের লাভ দেব, এদের ভিতরে ভুলভ্রান্তি আছে। তবে তিনি যেহেতু মাযুর, তিনি এই ধরনের প্রতিষ্ঠানে টাকা